ও আমার গাংনীবাসীর মা বোনরা, আমার সোনারা, কষ্ট পায়েন না গো মা। আব্বা জান আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে সুখ শান্তি করতেছে, এইটা সহ্য নেয় না হলো শয়তানের। কার বলেন কার? শয়তান বলতেছে আদমের কারণে আমার গলার মধ্যে লানতের তক পরাইয়া দিয়েছে, কিন্তু ওই আদম আর হাওয়া জান্নাতের মধ্যে সুখ শান্তি করতেছে, এটা তো আমি শয়তানের তো আর সহ্য নেই না। এবার শয়তান কেমন করে আব্বা জান আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিবেন, এবারে চেষ্টা করতেছে। শয়তান এবার জান্নাতের দরজার কাছে গিয়েছেন, যাইয়া দেখতেছেন একটা ময়ূর পাখি আছে। ময়ূর রে, তুই কি আমাকে একটু সহযোগিতা করতে পারবি? ও গাংনীবাসীর মা বোনরা, খেয়াল করতে হবে, এই ময়ূরের ওয়াজকে আপনারা শুনেছেন? শুনছেন কখনো? ভালো করে লক্ষ্য করতে হবে। শয়তান যা দেখতেছে এমনই করে। ওই ময়ূর আছে জান্নাতের ওই গেটের সামনে, ময়ূর পাখি দাঁড়িয়ে আছে। বলে ময়ূর রে, আমাকে কি তুই একটু সহযোগিতা করতে পারবি? ময়ূর বলতেছেন কি সহযোগিতা করতে পারি? বলে জান্নাতের দরজার কাছে একটু আমাকে কি পৌঁছায় দিবা? আমি একটু ওই জান্নাতের ভিতরে গন্ধম ফলের গাছের কাছে আমি যাইতে চাই। ময়ূর পাখি বলতেছে আমি তোমাকে কেমন করে সহযোগিতা করব? তোমাকে যদি সহযোগিতা করি আমার আল্লাহর নাফরমানি করা হয়ে যাবে। আমি যদি আমার আল্লাহর নাফরমানি করি তাহলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। শয়তান বলতেছে ময়ূর রে, তোকে জান্নাতে যাওয়ার জন্য আমি একটা দোয়া তোরে উপহার দিব। কি উপহার দিবে? দোয়া। কি উপহার দিবে বলেন? মা বোনরা, ওয়াজ কিন্তু বুঝতে হবে। তোকে আমি একটা দোয়া উপহার দেব। বলে দোয়া তুমি কই পাইছো? বলে আমি কোরআনের বাড়ি লৌহে মাহফুজ দেখতে গিয়েছিলাম, আমার আল্লাহ এই আশা আমার পূরণ করেছিল। আমার আল্লাহর কাছে আমি আবদার করেছিলাম, দাবি করেছিলাম লৌহে মাহফুজ দেখার জন্য। আমার আল্লাহ দেখাইছিলেন। ওই লৌহ মাহফুজ থেকে আমি একটা দোয়া শিখে আসছি। কে শিখাইছে? আমার আল্লাহ শিখাইছে। আল্লাহ কি বলেছে? কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় ওই দোয়াটা একবার পাঠ করতে পারে তাহলে সে জান্নাতে যাইতে পারবে। হে ময়ূর পাখি, ওই দোয়াটা আমি তোমাকে উপহার দিব, তুমি আমাকে একটু সহযোগিতা করো। ময়ূর পাখি বলতেছেন ঠিক আছে, জান্নাতে যাওয়ার জন্য যদি আমাকে দোয়াটা দিতে পারেন তাহলে আমি আপনাকে সহযোগিতা করব, কিন্তু আমি সহযোগিতা করলেও তো তুমি গন্ধম ফলের গাছের কাছে যাইতে পারবে না। ওখানে আরেকজন আমার মতো আছে, তিনি হলেন একজন সর্প। কি আছে? সর্প আছে। সর্প মানে বুঝেন তো? কি আছে বলেন? কিন্তু এবারে কি করবে? আল্লাহর নাফরমানি করে শয়তানের কথা শুনে ময়ূর পাখি পাখনার মধ্যে করে নিয়ে ওই সাপের কাছে পৌঁছে দিয়েছেন, জান্নাতের গেটের সামনে পৌঁছে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ময়ূর পাখিকে জান্নাতের গেট থেকে বের করে দিয়েছে। একটু খেয়াল করে দেখবেন, ময়ূর পাখি যেভাবে সহযোগিতা করেছিল ময়ূর পাখির পা আল্লাহ কালো করে দিয়েছে। ময়ূর পাখির পা কালো, জন্মই কালো করে দিয়েছে। খেয়াল করতে হবে। এবার যখন সাপের কাছে পৌঁছে গেছে, এই ময়ূর পাখি আল্লাহর নাফরমানি করার জন্য পাপিষ্ট হয়ে গেল। পার মধ্যে প্রমাণ দিয়েছেন, পা দুইটা কালো করে দিয়েছেন আমার আল্লাহ। এবার সাপের কাছে যাই, সাপরে তুমি আমাকে একটু সহযোগিতা করো, গন্ধম ফলের গাছের কাছে পৌঁছাইয়া দাও। এবার সর্প বলতেছে তোমাকে যদি আমি সহযোগিতা করি, গন্ধম ফলের গাছের কাছে যদি তোমাকে সহযোগিতা করি, আমার আল্লাহর নাফরমানি করা হয়ে যাবে, আমার আল্লাহর নাফরমানি করা হয়ে যাবে। লা ইলাহা লা ইলাহা অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাখি রব্বানা। অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাখি রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো ফিরে আসিব না। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা। মাগো কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। আল্লাহ
কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মা বোনরা লক্ষ্য করতে হবে, এবার শয়তান সাপকে যা বলতেছে, সাপরে তুমি আমাকে একটু সহযোগিতা করবে বলে কি ওই গন্ধম ফলের গাছের কাছে আমাকে একটু পৌঁছে দিতে হবে। সাপ বলতেছে তুমি তো শয়তান আজাজিল, ইবলিস শয়তান তুমি, তোমাকে যদি আমি সহযোগিতা করে ওই গন্ধম ফলের গাছের কাছে পৌঁছাইয়া দিই তাহলে আমার আল্লাহর নাফরমানি করা হয়ে যাবে। আমি যদি আমার আল্লাহর নাফরমানি করি তাহলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এবার শয়তান বলতেছে সর্প তুমি আমার একটা হুকুম মানো, আমি তোমাকে জান্নাতে যাওয়ার মতো একটা দোয়া তোমাকে উপহারে দেব। বলে দোয়াটা তুমি কই পাইছো? বলে আমি লৌহে মাহফুজ দেখতে গিয়েছিলাম, আমার আল্লাহর কাছ থেকে এই দোয়াটা আমি উপহার আনছি। এই দোয়াটা কোনো ব্যক্তি মৃত্যুর সময় যদি একবার পাঠ করতে পারে, এই দোয়া পাঠ করলেই তুমি জান্নাতি হয়ে যাইবা। সর্প এবার ইবলিসের কথা শুনে এবার বলতেছেন ঠিক আছে তুমি দোয়াটা আমাকে উপহারে দিবে, কি করতে হবে বলে দাও। ওই গন্ধম ফলের গাছের কাছে আমাকে পৌঁছাইয়া দাও। সর্প বলতেছে শয়তান তুই আমি হাঁ করব, তুই আমার মুখের মধ্যে বসবি আর আমি তোকে জান্নাতের মধ্যে গন্ধম ফলের গাছের কাছে তোরে পৌঁছাইয়া দিব। আমি গন্ধম ফলের গাছের কাছে পৌঁছাইয়া দিব। এবার সর্প হা করেছে, মুখের মধ্যে শয়তান বসলো, একবারে নিয়ে যাইয়া গন্ধম ফলের গাছের কাছে বসাইয়া দিয়েছে। ওই গন্ধম ফলের গাছের কাছে যাইয়া শয়তান বুড়ি রূপ ধরেছেন, একটা মহিলা বুড়ি সাজছে, বুড়ি সাজে গন্ধম ফলের গাছের কাছে যাইয়া হু হু করে কাঁদতেছেন, ওনাই বিনয় করে কাঁদতেছেন। এই কান্নার সুর আমাদের মা হাওয়া আলাইহিস সালামের কানে পৌঁছাইয়া গেছে। এবার আস্তে আস্তে কান্নার দিকে আগাইয়া যায়, যাইতে যাইতে দেখে একটা বুড়ি কাঁদতেছে গন্ধম ফলের গাছের কাছে। যাওয়ার পরে বলতেছে বুড়ি মা তুমি কান্দো কেন? কি জন্য কান্দতেছো বলো? বলে আমি আমার জন্য কান্দি না, আমার সন্তানদের জন্য একমাত্র কান্দি না, আমি কাঁদতেছি এই গন্ধম ফলের গাছের কাছে বসে কাঁদতেছি আমার মা হাওয়ার জন্য আর বাবা আদমের জন্য কান্দি। বলে বুড়ি মা তুমি কেন কাঁদতেছো? আদমের জন্য আর হাওয়ার জন্য কেন কান্দো? আদমের জন্য হাওয়ার জন্য কি জন্য কাঁদতেছ? বলে আল্লাহ জান্নাতের মধ্যে খাবার দিয়েছেন, সমস্ত খাবারের মধ্যে গন্ধম ফলের খাবারের ক্ষমতা অনেক বেশি। গন্ধম ফলের খাবারের ক্ষমতা অনেক বেশি। বলে কি ক্ষমতা আছে গন্ধম ফলের মধ্যে? কি ক্ষমতা আছে? বলে ক্ষমতাটা এই গন্ধম ফল যেই ব্যক্তি খাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের ফল খাওয়াইছে, সরাবান তহুরা দুধ সমস্ত কিছু খাইতেছো, কিন্তু এই গন্ধম ফল থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করলো কেন? সবচাইতে দামি খাবার হলো গন্ধম ফল, এই খাবার থেকে আল্লাহ তোমাদের বঞ্চিত করেছে। আল্লাহ তোমাদের ভালোই বাসে না। মার চাইতে যে বেশি ভালোবাসে সে কি হয়? আল্লাহর চাইতে কি ভালোবাসার পৃথিবীতে কেউ আছে? বলেন। সে আল্লাহর বিরোধী করতেছে শয়তান। আদম আলাইহিস সালামকে বলতেছে আল্লাহ তোমাদের ভালোই বাসে না। যদি ভালোবাসতো গন্ধম ফল সব চাইতে দামি খাবার, ক্ষমতাশীল খাবার, এই খাবার থেকে তোমাকে বঞ্চিত করতো না। বলে কি করা যায়? এই গন্ধম ফল খাইলে আল্লাহর যে ক্ষমতা তোমরাও সেই ক্ষমতা পেয়ে যাবা। সবাই বলেন নাউজুবিল্লাহ। আদম হাওয়া আলাইহিস সালাম বলতেছে তাহলে আমার আল্লাহর যে ক্ষমতা আমরা সে ক্ষমতা পেয়ে যাব। তাহলে কি করতে হবে? একটা খায় ক্ষমতাশীল হওয়ার জন্য। মা বোনটা একটু ভালো করে খেয়াল করবেন, আওয়ামী লীগের দল হোক আর বিএনপির দল হোক আর জামাত ইসলামের দল হোক, যে দলই হোক ক্ষমতায় যে দল যায় সেই দলের ক্ষমতা কি হয়? কথা বলেন কি হয়? শেখ হাসিনা পালাইছে দলের লোক, এবার প্রতিদ্বন্দ্বীকে আগাচ্ছে। বলেন, আমি বলতেছি পরিচিত কথা বলে, আমাদের বাড়ির কাছে একজন ব্যক্তি হাসিনা পালাইছে, পালানোর পরপরই ওই ব্যক্তি তাজা আওয়ামী লীগ, গরিবের হক গুলো মেরে খায়। সব আওয়ামী লীগরা কিন্তু গরিবের হক মেরে খায়নি। সবার কথা বলা যায় না। আওয়ামী লীগ করলে যে একজন খারাপ তা না, দল করলেই একজন খারাপ হয়েছে তা না, তার মধ্যে ভালো মন্দ আছে। কথা বলেন আছে না? কিন্তু পুরাটা গরিবের হক মেরে খাইছে। যাহাতা সরকার পালাইছে, ও আইসে আমাদের বাড়ির পাশে ঘুরে আর কই আমরা এবার জামাতে চলে যাব। আচ্ছা ভয়তে বলতেছে না, হয় ইমানের সাথে বলতেছে। বলেন তো
খেয়াল করতে হবে। ভয়ে বলতেছে, আসলে অফিস বন্ধ, কেটে দাও। খেয়াল করতে হবে মা বোনরা, কষ্ট লাগছে, বুঝানোর জন্য কথা বলতেছে আমার মা বোনেরা। যেই দলের ক্ষমতা বেশি ওই দলের দিকে মানুষ গড়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অন্তরের মধ্যে যা আছে তা আছে, কি আছে কি আছে না, খেয়াল করতে হবে। এবার হাওয়া আলাইহিস সালাম বলতেছে, ক্ষমতা যদি, এই ফল খাইলে যদি ক্ষমতা যদি হয়ে যায় তাহলে এই ফল আমি খাবো। শয়তান কি করলো? গন্ধম ফল ছিঁড়ে হাওয়ার হাতে দিয়ে দিলেন, বলেন এবার তখন গন্ধম ফলটা খাইলো। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামের জন্য নিয়ে গেলেন, নেওয়ার পরে এবার বলতেছেন, ও আমার স্বামী আদম তুমি এই ফলটা খাও। বলে কি ফল? বলে গন্ধম ফল। বলে হাওয়ারে সর্বনাশ করলি, আমার আল্লাহ ওই গন্ধম ফলের গাছের ছায়ার কাছেও যাইতে নিষেধ করেছে, তুমি খাইলে কেন? বলে অনেকে স্বাদ খাইলাম, এই ফল খাইলে ক্ষমতা বেড়ে যাবে, খাও তুমি একটু খাও। আব্বা জান আদম আলাইহিস সালাম কান ধরে তওবা করে বললেন, আল্লাহ আমার জীবন গেল আমি এই গন্ধম ফল খাইতাম না। আর ভালো স্বামীদেরকে, ভালো পুরুষদেরকে নষ্ট করার মূল একমাত্র এই নারীরা। কথা বলেন ঠিক কি আছে কি আছে না? আমাদের মা হাওয়া আলাইহিস সালাম আব্বা জান আদম আলাইহিস সালামকে ছাড়ে নাই, কেমন করে গন্ধম ফল খাওয়াইলো? বলে এমন করে তো খাওয়াইতে পারবো না, এবং শরবতের মধ্যে করে খাওয়াইলো। কিসের মধ্যে করে? শরবতের মধ্যে করে যখন খাওয়াইছে, আব্বা জান আদম আলাইহিস সালামের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। আব্বা জান আদম আলাইহিস সালাম কাঁদতেছে পেটের ব্যথায়। আল্লাহ কয়, আদম রে কেন কাঁদতেছো, কি জন্য কাঁদতেছো? আব্বা জান আদম আলাইহিস সালাম কান্দারে বলে, আল্লাহ আমার পেটের মধ্যে ব্যথা করে। আল্লাহ কয়, আদম রে জান্নাতি খাবারের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। এ আদম, আমার খাবার জান্নাতি খাবার নির্ভেজাল, ওই খাবার খাইলে পেটে ব্যথা হওয়ার কোনো কারণ নাই। তোমার পেটের মধ্যে ব্যথা করতেছে কেন? বলে আল্লাহ আমার ওই গন্ধম ফলের একটা দানা পেটের মধ্যে ঢুকেছে। কেমন করে পেটের মধ্যে ঢুকলো? খাইলা কেন? আমি নিষেধ করেছি, কেন খাইলা? আব্বা জান আদম আলাইহিস সালাম ক্রন্দন করে বলে, আর বলে আল্লাহ আমি খাই নাই, আমার বিবি হাওয়া আমার শরবতের মধ্যে করে খাওয়াইছে, আমি টের পাই নাই। আল্লাহ কয়, তুমি কেন খাইলা? আদম রে গন্ধম ফল যখন তুমি খেয়েছো তোমার টয়লেটের প্রয়োজন হবে রে আদম। এ আদম আমার জান্নাত নির্ভেজাল, জান্নাতের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভেজাল নয়। জান্নাতি খাবারের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই। আমার জান্নাত হলো পবিত্র, জান্নাতের খাবার পবিত্র। এই জান্নাতের খাবার যারা খাইবে প্রসব পায়খানার প্রয়োজন হবে না, এই জন্য জান্নাতের মধ্যে টয়লেটের ব্যবস্থা আমি করি নাই। আদম তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, তোমার হাওয়া আর তুমি বের হয়ে যাও জান্নাত থেকে। আব্বা জান আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে জান্নাতের দরজার কাছে চলে গেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডেকে বলছেন, আদম রে তুমি যেভাবে ক্রন্দন করতেছ, তোমার ক্রন্দন আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম তুমি ক্রন্দন করিও না, তোমার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। আমি তোমাকে ভালোবেসে যাচাই করে বাছাই করে পছন্দ করে জান্নাতে রেখেছিলাম। আদম তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আব্বা জান আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কাঁদতেছি, জান্নাত থেকে আমাকে বের করে দিলেন, এই জান্নাতের থেকে বের হয়ে গেলাম, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ বলেছেন, আদম রে জান্নাত থেকে চিরদিনের জন্য তোমার বের করি নাই, আমি আল্লাহর একটা হুকুম তুমি মানো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ দিব, সুসংবাদটা শুনে নাও। এ আদম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ দিব, সুসংবাদ তুমি শুনিয়া নাও। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ সুসংবাদটা কি আপনি একটু জানাইয়া দেন। আল্লাহ বলেছেন, আদম রে তোমার বিবি আর তোমাকে দুইজনকে দুনিয়ায় পাঠাইয়া দিব। আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হলো তুমি আর তোমার বিবি দুনিয়াতে যাইবা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে জোড়াই জোড়াই সন্তান দান করব। আব্বা জান আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দারে বলে, আল্লাহ আমাকে আপনি দুনিয়ায় পাঠিয়ে দিবেন, সন্তান দিয়া খুশি করবেন। আল্লাহ সন্তান পেয়ে খুশি করে হয়ে কি করব? আল্লাহ আমি তো আর কোনোদিন সন্তান নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো না। আল্লাহ বলেছেন, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিন। আদম রে যেই নবীকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। আদম রে